আসসালামু আলাইকুম টাইম ট্রাভেল বিডিতে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি সাভার উপজেলার ঐতিহ্যবাহী বংশী বাবুর জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি সাভার সদর উপজেলার আরাপাড়া গ্রামে অবস্থিত। বর্তমানে এই জমিদার বাড়ির বয়স প্রায় 100 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। বংশীবাবু ছিলেন এই অঞ্চলের একজন প্রভাবশালী জমিদার। তার সময় এই বাড়িটি ছিল সংস্কৃতি আর আভিজাত্যের কেন্দ্রবিন্দু। কিন্তু কালের বিবর্তনে বংশীবাবুর রেখে যাওয়া অনেক ভবনই আজ আর নেই। তার বংশধররা পুরনো ভবন ভেঙে নতুন করে নির্মাণ করেছেন। টিকে আছে শুধু এই ছোট রাজপ্রাসাদ। একটু লক্ষ্য করে দেখুন, এই জমিদার ভবনের উপরে একটি সিংহের মূর্তি দেখা যায়। কতটা দাপটীয় জমিদার হলে যার প্রাসাদের উপরে এভাবে একটি সিংহের মূর্তি থাকতে পারে। সত্যি আজ কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি থেকে। এই জমিদার বাড়ির স্থাপত্য শৈলী সত্যি অসাধারণ। প্রতিটি ইটে প্রতিটি নকশার ভাঁজে মিশে আছে পুরনো দিনের কারুকার্য। যদিও এর অনেক অংশই আজ জীর্ণ, তবু এর সৌন্দর্য আজও পর্যটকদের মুগ্ধ করে। স্থানীয়দের কাছে জানা যায়, এই জমিদার বাড়িতে একসময় নানা ধরনের সভা, উৎসব আর বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হতো। 1948 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই বাড়ির জৌলুস কমতে শুরু করে। তবে আজও এই জমিদার বাড়ি পর্যটকদের কাছে এক বিস্ময়। প্রতিদিন অনেক পর্যটক আসেন এই সুন্দর রাজভবন এক নজরে দেখার জন্য। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এক সময় হয়তো এখানে পালকি এসে থামতো, প্রবেশ করত হাতি, ঘোড়া। সময়ের চাকা ঘুরেছে, বদলে গেছে অনেক কিছু, কিন্তু এই বাড়িটি আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। আশা করি বংশীবাবু জমিদারের এই বাড়িটি সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। টাইম ট্রাভেল বিডির সাথে থাকুন। আবারও আসবো নতুন কোনো ঐতিহাসিক স্থান নিয়ে। আল্লাহ হাফেজ।